নির্বাচনী বন্ডের যে হিসাব এখনো পর্যন্ত আমরা বিভিন্ন তথ্যসূত্র মারফত জানতে পারছি, এই হিসাবটা যদি শেষ পর্যন্ত ঠিকঠাক থাকে এবং একেবারে কোন কোন কোম্পানি কত কত টাকা দিয়েছে সঠিক হিসাবটা যদি আগামীকাল 15 তারিখের মধ্যে নির্বাচন কমিশন প্রকাশ করে দেয়, তাহলে একটা বিশাল বড় অঙ্কের দুর্নীতি ভারতবর্ষে আবার প্রকাশ পাবে। এই পর্যন্ত আমরা যে হিসাব পেয়েছি তাতে করে 22,217 কোটি টাকার নির্বাচনী বন্ড বিভিন্ন রাজনৈতিক দল তারা নিয়েছে। তাহলে এখন যারা বড় বড় কথা বলে যে রাজনৈতিক দলটি সব থেকে বড় দুর্নীতির সঙ্গে যুক্ত, কিন্তু তারা যে বড় বড় ধর্মের তাস খেলে বড় বড় কথা বলে, ভারতবর্ষের সঠিক এবং উন্নয়ন মানুষের বিকাশ নিয়ে যারা কথা বলতে পারে না, ধর্মীয় তাস খেলে যারা রাজনীতি করে ক্ষমতায় থাকার পরে বড় বড় কথা বলে, তাদের কত বড় দুর্নীতি হয়েছে আপনারা বুঝতে পারবেন। একটি ছোট্ট তথ্য আমরা প্রকাশ করছি এমডিআইপি নিউজের পক্ষ থেকে। সেই তথ্যে আপনারা বুঝতে পারবেন 22,217 কোটি টাকার মধ্যে 56% অর্থাৎ প্রায় 13,000 কোটি টাকার মতো বিজেপির পার্টি ফান্ডে ঢুকেছে এই নির্বাচনী বন্ডের টাকা। এখনও 187টি বন্ডের বিপুল অঙ্কের টাকা, যেটা নির্বাচনী পারপাস নিয়ে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে দেওয়া হয়েছে, কোন আইনে কোন পাওয়ারফুল ম্যানের নির্দেশে এই সমস্ত টাকাগুলো বিভিন্ন জায়গায় গেছে, তার হিসাব কি দিতে পারবে কেন্দ্রে ক্ষমতাসীন দল? অতএব আপনারা বুঝতেই পারছেন, এত বড় একটি দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার হঠাৎ করে সিএএ ঘোষণা করেছে, যেটা নিয়ে এখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয়েছে। আবার একটি ভারতবর্ষে অশান্তি, ধর্মঘট, পথ অবরোধ, ধর্না, বিভিন্ন রকম কর্মসূচি চলবে, যেটা ভারতের বিকাশের পক্ষে অত্যন্ত খারাপ একটি লক্ষণ।